নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি। সে বিষয়টি হচ্ছে পবিত্র কোরআনই দ্বীনের পরিপূর্ণ দলিল। সকলের সাথে থাকবেন, ধন্যবাদ। পবিত্র এই কোরআনই শ্রেষ্ঠ জীবন দর্শন। আল্লাহ বলেন, আমি যা নাজিল করেছি তদনুসারে যারা দ্বীনের বিষয়ে বিধান দেয় না তারাই কাফের। মায়েদা ৪৪ আয়াত। আমি যা নাজিল করেছি তদনুসারে যারা দ্বীনের বিষয়ে বিধান দেয় না তারাই জালিম। মায়েদা ৪৫ আয়াত। আমি যা নাজিল করেছি তদনুসারে যারা দ্বীনের বিষয়ে বিধান দেয় না তারাই ফাসিক। মায়েদা ৪৭ আয়াত। দ্বীনের সকল বিষয় মীমাংসা হবে এই কোরআনে। তারিখ ১৩। কাজেই দ্বীনের ক্ষেত্রে ইজমা, কিয়াস, ফিকা, শাস্ত্র, মানব রচিত গ্রন্থ ও হাদিস মোতাবেক কোনো বিধান দেওয়া যাবে না। তারপরেও যদি কেউ এমনটি বলেন যে দ্বীনের যে সকল বিষয়ের ফয়সালা পবিত্র কোরআনের মধ্যে পাওয়া যাবে না, সে সকল বিষয়গুলো ইজমা, কিয়াস, ফিকা, শাস্ত্র, মানব রচিত গ্রন্থ, হাদিসের কিতাব দিয়ে সমাধান দিতে হবে, এমনটি যারা বলেন তাদের কথায় প্রমাণিত হয় যে এই কোরআন দ্বীনের বিষয় অপূর্ণ। কিন্তু না, এই কোরআন দ্বীনের ক্ষেত্রে পরিপূর্ণ। কারণ সর্বশেষ ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। মায়েদা ৩ আয়াত। সত্য ও ন্যায়ের দিক থেকে আল্লাহর বাণী পরিপূর্ণ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আনআম ১১৫। তাই আল্লাহ বলেন, যদি তুমি অধিকাংশ মানুষের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। আনআম ১১৬। কাজেই অধিকাংশ মানুষ নিশ্চয়ই আল্লাহর পথে নেই। কাজেই এই কোরআন দ্বীনের ক্ষেত্রে পরিপূর্ণ দলিল, এতে কোনো সন্দেহ নেই। দ্বীনের ক্ষেত্রে কোরআন ব্যতীত অন্য কোনো কিতাবের কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি কেউ বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে হাদিসের অনুসরণ করা দরকার, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুসরণ করেছেন তা যারা অনুসরণ করেন তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে, হে নবী, তোমার প্রতি যা ওহী অবতীর্ণ হয় তুমি শুধু তারই অনুসরণ করো, অন্য কিছু অনুসরণ করো না। আনআম আয়াত ৫০। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত কাউকে সতর্ক করেননি। আম্বিয়া আয়াত ৪৫। কাজেই যারা পবিত্র কোরআন সম্পূর্ণভাবে অনুসরণ করবে তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এতে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের জন্য কোরআনের অনুসরণই যথেষ্ট, সেক্ষেত্রে হাদিসের অনুসরণের দরকার নেই। তারপরও যদি কেউ এমনটি বলেন যে দ্বীনের ক্ষেত্রে এই কোরআনে যদি একমাত্র দলিল হয় তাহলে এত কিতাব পুস্তক বাজারে কীভাবে এলো, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে উহা আল্লাহর নামে চালিয়ে দেয় এবং স্বল্প মূল্যে বাজারে বিক্রি করে। বাকারা আয়াত ৭৯। এই কোরআন বাদের দ্বীনের ক্ষেত্রে যত কিতাব বাজারে এসেছে এগুলো সব মানুষের রচিত। এগুলি দ্বীনের কোনো দলিল নয়, এগুলি পরিহারযোগ্য। তারপরেও কিতাবের ভিতরে এমন কিছু লোক আছে যারা কোরআনের যে সকল আয়াতগুলোর অর্থ নিজেদের মতের বিরুদ্ধে যায়, যে সকল আয়াতগুলোর সমাজে গোপন রাখে, জনসমাজে সেগুলো প্রকাশ করে না, এদেরকে সতর্ক করার জন্য আল্লাহ বলেন যে আমি আমার আয়াতসমূহ স্পষ্টভাবে কিতাবে ব্যক্ত করার পরেও যারা সেগুলো গোপন করে তাদেরকে আল্লাহ অভিশপ্ত করেন বা লানত করেন। বাকারা ১৫৯ আয়াত। কাজেই কোরআনের কোনো আয়াত গোপন রাখা যাবে না। এরপরও কিছু লোক আছে যারা আয়াতের অর্থ এমনভাবে করে যে যা এই কোরআনের অন্য আর একটি আয়াতের পরিপন্থী হয়ে যায়, সেক্ষেত্রে ওই আয়াতটির উদ্দেশ্য ব্যর্থ হয়। তাদের সতর্ক করার জন্য আল্লাহ বলেন, যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। হজ ৫১ আয়াত। অনেকেই কোরআনের আয়াতকে বিকৃত করে ভিন্ন অর্থে নিয়ে যায়, তাদের জন্য আল্লাহ বলেন, আমার আয়াত বিকৃতকারীদের জন্য জাহান্নাম। ৪১-৪০। কাজেই নিজের মতো করে কোরআনের আয়াতের অর্থ করা যাবে না, বরং কোনো একটি বিষয়ের উপর কোরআনের সরল বুঝ লাভ করতে হলে
ওই বিষয়ের উপর যতগুলো আয়াত এই কোরআনে আছে সেই সকল আয়াতগুলোকে এক জায়গায় নিয়ে এসে অর্থ করলে কোরআনের সঠিক এবং সরল অর্থ পাওয়া যায়। এজন্য কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা করলে কোরআনের অপব্যাখ্যা থেকে মানুষ মুক্তি পাবে। সেক্ষেত্রে ইজমা, কিয়াস, ফিকহা, শাস্ত্র, মানবরচিত কিতাব ও কিতাবের উদ্ধৃতি দিয়ে কোরআনের ব্যাখ্যা করার দরকার নেই। তারপরেও যারা কোরআন প্রত্যাখ্যান করবে তাদের জন্য শাস্তি 37-170। যারা এই কোরআনের দর্শন অপছন্দ করেন তাদের কর্মফল বিনষ্ট হবে। 47-9। আমাদের উচিত মানবরচিত গ্রন্থভিত্তিক দ্বীনের বুঝ পরিহার করে বিষয়ভিত্তিক কোরআনের মাধ্যমে দ্বীনের সঠিক বুঝ সমাজে প্রতিষ্ঠিত করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।